আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে নিয়ে আসলাম আরেকটি ভিডিও। আজ সকালে বড়ই নিয়ে এসেছিলাম। বড়ইগুলো শুকানোর জন্য, শুকানো হয়ে গেলে সেটা আচার দেব। ছাদের উপর উঠলাম। ওঠার পর সেই বড়ইগুলোকে যেখানে রৌদ্র পায় ঠিক সেই জায়গাটায় নিয়ে উপরে উঠলাম। উপরে ওঠার পর এটাকে রৌদ্রে রেখে যাব। দেখা যায় আজকে যদি সারাদিনের মতো রৌদ্রটা পায় তাহলে এই বড়িগুলো শুকিয়ে যাবে। অন্তত একদিন মনে করো আজকে বা আরেকদিন রৌদ্র পেলে সেটা আচারের জন্য উপযুক্ত হয়ে যাবে, তাই রেখে গেলাম। এরপর আজকের পরিবেশটা দেখো, খুব দারুণ ছিল। আজকে খুব ভালো ভালো জিনিসগুলো ক্যাপচার করেছি আমি। দেখতে পেলাম আকাশে খুব সুন্দর পাখি উঠছে, আর তখন এতটা রৌদ্র ওঠেনি, আরও দেরিতে উঠবে। এখনও কুয়াশা আছে, রৌদ্রেও আছে কিন্তু ততটা না, মানে সূর্য উঠেছে কিন্তু এখনও আলোটা চারিদিকে পড়েনি। অনেকগুলো পাখি দেখলাম। এই যে পাখিটাকে আমি অনেক সময় ধরে লক্ষ্য করছিলাম যে ও কী করে আমি দেখি, আমার ভালো লেগেছিল, এই জন্য এগুলো ভিডিও করে রাখলাম। তোমরা সকালবেলা কারা কারা হাঁটতে বের হও? হাঁটাটা কিন্তু সকালের টাইমেই সবচেয়ে উপযুক্ত আমাদের জন্য, আর এতে করে কিন্তু আমাদের মন প্রফুল্ল থাকে। ঢাকা শহর বলো, যেখানে বলো, মানুষ ঘরে থাকতে ভালোবাসে, আর ঘরে থাকতে সবাই ভালোবাসে, আমিও ভালোবাসি। কিন্তু সকালের যে পরিবেশটা, সকালের যে বাতাসটা, সেটা কিন্তু আমাদের মনকে প্রফুল্ল রাখতে সাহায্য করে। আমি দেখা যায় সকালের টাইমটা একটু যখন আলো ফুটে ওঠে ঠিক তখনই হাঁটতে বের হই। তোমরা কারা কারা বের হও এবং সেই সুন্দর পরিবেশগুলো কারা কারা উপভোগ করো কমেন্টে জানাবে। যারা আমার ভিডিওগুলো দেখো, আর এই বছর কারা বড়ই আচার বানাচ্ছ বা কী কী আচার বানিয়েছ সেটাও জানিও। ভিডিওটা যারা অনেক সময় দেখলে আমার সাথে, তাদের সবাইকে ধন্যবাদ। ভালো থেকো। তোমাদের ভালো লাগাগুলো, তোমাদের কি পছন্দ সেটা জানাবে। আর আমার যদি ভিডিওতে ভুল ত্রুটি হয়ে থাকে সেগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে এবং জানাবে কোন জিনিসগুলো তোমাদের কাছে খুব বিরক্তিকর লাগে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।